মধু মাসের রসালো ফল কালো জাম খুব অল্প সময় পাওয়া যায় বলে এর চাহিদা সবসময় তুঙ্গে। ত্বক ভালো রাখতে, রক্ত স্বল্পতা প্রতিরোধে, দেহের আয়রন বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই জামে। তাই আজ দেখাবো এই উপকারী ফলের ম্যাজিক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসইঘর থেকে আজকের নয়া এপিসোডে। পাকা জামের পুষ্টিগুণ আমাদের সবারই জানা, তাই আজ এই পাকা জাম দিয়ে বানিয়ে দেখাবো খুবই জনপ্রিয়, খুবই পুষ্টিকর দুইটি মজাদার রেসিপি। আর শেষে থাকছে বিশেষ আকর্ষণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখাচ্ছি পাকা জামের রসালো জুসি জামের জুস। তো বন্ধ হোক বকবক, জুস খাবার জন্য জিহ্বা করছে লকলক। চকচকে ধবধবে একটি বাটিতে জীবাণুমুক্ত পানি নিয়ে নিলাম, আর এই পানিতেই জামের জীবনের শেষ জলকেলি খেলা হবে। অবশ্য এই সাদা বাটিতে জল নেবার আরও একটি উদ্দেশ্য আছে, আর সেটা হলো বাজার থেকে কিনে আনা জামের গায়ে কত কি যে লেগে থাকে তা দেখতে পাওয়া যাবে এই পরিষ্কার জলে। এবার 1 চামচ লবণ দিলাম ছেড়ে। এই লবণ জলেই কালো জামকে ধুয়ে মুছে সাদা বানাবো। ও সরি, ভুল বললাম, সাদা নয়, ওর গায়ের ময়লা পরিষ্কার করব। আমি যার কাছ থেকে জাম কিনেছি ওই লোকটি অনেক ভালো গো, জামে কোনো তেল মারেনি। আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে সব ব্যাটাকে পরিষ্কার করে নিলাম। দেখুন কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে একটিকে এখনই মুখে পুরে দেই। এবার জামগুলোকে জল থেকে তুলে একটু বাতাস লাগাতে দিলাম। আর আসুন আপনাদের একটু দেখাই ওদের শরীরে কেমন ময়লা ছিল। আমার কপালটা অনেকটাই ভালো মনে হচ্ছে, তেমন ময়লা ওদের গায়ে ছিল না। তবে সাবধান, আপনারা কোনো রিস্ক নেবেন না, যেন ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার শক্তির পরীক্ষা দিয়ে একটু, কি বলেন? 2 আঙ্গুল দিয়ে টিপে এই জামের বীজ বের করে নেব। কাজটা একটু কষ্টের, তাতে কি, জামের জুস যখন জিহ্বায় লাগবে তখন সব কষ্ট দূর হয়ে যাবে। এবার ব্লেন্ডারের জারে জামের বডির সবগুলো অংশ দিয়ে দিলাম, আর ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ বিট লবণ দিলাম। 2 চা চামচ লাল চিনি দিলাম, এটা ফ্লেভারকে ব্যালেন্স করবে। ঝালের বস বোম্বাই মরিচ, আরে না, পুরোটা দেব না, এই সামান্য একটু দিলাম। এবার 1 কাপ পরিমাণ বিশুদ্ধ জল। ব্যাস, ব্লেন্ডারের মুখ বন্ধ করে সুইচ অন করে দিয়ে দিলাম ঘুটা। এবার পরিবেশন করার পালা। একটি সুন্দর কাচের গ্লাস নিলাম, আর ব্লেন্ড করে নেওয়া জামের জুস আস্তে আস্তে ঢেলে নিলাম। স্বাদকে আরো বাড়াতে 1 চামচ লেবুর রস। ব্যাস, আর যায় কোথায়, হালকা ঘুটা দিয়ে কয়েক টুকরো বরফ দিলাম ছেড়ে। সবার শেষে স্লাইস করে কেটে নেওয়া 1 টুকরো লেবু গ্লাসের মাথায় পরিয়ে আমি খাবার জন্য রেডি। তো রেডি জামের জুস, এবার খেয়ে দেখার পালা। আসুন শুরু করি। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, মারহাবা। কেমন লাগলো পাকা জামের এই জুসের রেসিপিটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তাহলে আসুন জামের এই জুসের ফ্লেভার ভুলে আরো একটি মজাদার জনপ্রিয় ফ্লেভার মুখে নেই। আর এই রেসিপিটি হলো জামের মজাদার ভর্তা, যার কথা শুনে জিভ সর্বদাই
লক লক করে। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করব এই অসাধারণ ভর্তা রেসিপিটি। তো রেডি হয়ে যান বানাতে জামের ঝাল ঝাল মজাদার ভর্তা। সারা দুনিয়াতে সবচেয়ে সহজ যদি কোনো রেসিপি থেকে থাকে সেটা হচ্ছে কালো জামের ভর্তা। প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিলাম পাকা পাকা ডাসা ডাসা কালো জাম। এবার দুটি কাঁচা লঙ্কা কুচি, খুব সামান্য বোম্বাই মরিচ কুচি, স্বাদের বস লবণ এবং সামান্য পরিমাণ বিট লবণ, টেস্টকে ব্যালেন্স করতে 1 চামচ লাল চিনি এবং 1 চামচ পাতি লেবুর রস। ব্যাস, ঘোমটা টেনে দিলাম। এবার আর কথা নয়, আওয়াজ শুনুন। দেখলেন তো, প্রথমেই বলেছিলাম দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি এটি, তাই বলে স্বাদে কিন্তু কোনো কমতি নেই। এই ছোট্ট একটি ফলে এত এত পুষ্টিগুণ যা বলে শেষ করা যায় না। তাই এই ফলের মৌসুম থাকতে থাকতে বানিয়ে খান যখন তখন। তো বন্ধুরা, হয়ে গেল জামের মজাদার টেস্টি টেস্টি লোভনীয় ভর্তা। পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। আসুন চেখে দেখি। বিসমিল্লাহ। ওরে সেই স্বাদ! মৌসুমের সেরা ফল জাম দিয়ে বানানো এই মজাদার দুটি ভর্তা রেসিপি আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। তাহলে বানিয়ে খান যখন তখন, কারণ জাম এখন সারা বছরই থাকবে আপনার ঘরে। কি ভাবছেন এই ভাইটির মাথা নষ্ট হয়ে গেল নাকি? আরে না, বলেছিলাম না শেষে চমক আছে। আর সেই চমকটি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই পাকা জাম সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে। তাহলে আর নয় দেরি, চলুন শুরু করি। পাকা জাম সংরক্ষণ করা অনেক সহজ, শুধু একটি মাত্র ট্রিক্স না জানার কারণে আমরা জাম সারা বছরের জন্য রেখে খেতে পারি না। জাম সংরক্ষণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর গায়ে কোনো প্রকার পানি না থাকে। তাই একটু টিস্যু দিয়ে জামের স্কিনে লেগে থাকা সকল পানি মুছে নিতে হবে। প্রয়োজনে টিস্যু দিয়ে মোছার পর ফ্যানের বাতাসেও কিছুক্ষণ রেখে শুকিয়ে নিতে হবে। এইরকম শুকনো একটি পলিব্যাগে বাছাই করা পোকামাকড় মুক্ত জলমুক্ত কালো জাম ঢুকিয়ে পলিব্যাগের মুখটি ফোল্ড করে ডিপ ফ্রিজে রেখে দিন। 3 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকবে কনফার্ম। আপনারা চাইলে আরও একটি পদ্ধতিতেও এই জাম সংরক্ষণ করতে পারেন। এইরকম এয়ারটাইট ঢাকনা সহ বাটি যদি বাড়িতে থাকে তাহলে এই বাটিটি ভালো করে একটু টিস্যু দিয়ে মুছে তার ভেতরে জাম রাখুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। আশা করি আমার দেখানো নিয়মে আপনারা কালো জাম সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।